দেখো বন্ধুরা, দেখো আমাদের ঘরের কি অবস্থা। দেখো এইদিকে নারকেল গাছ পড়ে, এই যে দেখো নারকেল দেখা যাচ্ছে, নারকেল ভেঙে গাছ পড়ে, এই যে দেখো, এই যে সব নারকেলগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে ঘরের অবস্থা। দুটো নারকেল পড়েছে ঘরের মধ্যে, এই একটা এই একটা। এত কিছু ক্ষতি হয়ে গেল, আর কি হবে বলো? গাছ টাছ ভেঙে গেল, ঘর ভেঙে গেল, আর এর থেকে আর ক্ষতি বড় ঘর কি আছে? আমার বাসন টাসন ভেঙে দিল। এত উপরের নারকেল রান্না করে চলে আসছে। তো এখন বাজে রাত্র 2:30, আর আমাদের এখানে সেই ঝড় তুফান হচ্ছে, আর আমাদের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। আমি দেখাবো সবটা, এখন পুরো অন্ধকার, কারেন্ট নেই। তো আজকে সব থেকে আমাদের এখানে বেশি ঝড় তুফান হয়েছে, আর খুব ক্ষতি হয়েছে, গাছ পড়েছে বড় বড় ভেঙে। আর আমার রান্নাঘরটা তো কি আর বলবো, আমার শখের ছোট রান্নাঘরটা সব ভেঙে চুরমার হয়ে গেছে। তো দেখে আমি খুব কান্না করছি, এখন জানি না কি হবে। চলো তোমাদেরকে দেখাবো। কেউ দেখা যায় না, দাও তো টর্চ দাও তো দেখি, একটু দেখা যায় নাকি। দেখো দেখো, সব থেকে বেশি ক্ষতি আমাদের বাড়িতেই হচ্ছে মনে হয় না? দেখো তো কি অবস্থা, এদিকে জল পড়ে, ভগবান, কাদা কাদা। এই যে দেখো, দেখো এদিকে কি অবস্থা। দেখো, দাও এদিকে, দাও লাইটটা দাও। মা দেখো, এই যে আমার ফ্ল্যাশ দিয়েই দেখা যায়, কিন্তু লাইট দেবো না। আসুন, কারেন্ট আমার এদিকে সব শেষ। আমি জুতা পরে আসছি তো, সিলিন্ডার ভিজে শেষ। চলো বাকিটা কালকে সকালে দেখাবো। আজকে দেখো বৃষ্টি পড়ে, এই যে আমার রান্নাঘরের ভিতরে নারকেল গাছ। দেখো দেখো বন্ধুরা, দেখো আমাদের ঘরের কি অবস্থা। দেখো এইদিকে নারকেল গাছ পড়ে, এই যে দেখো নারকেল দেখা যাচ্ছে, নারকেল ভেঙে গাছ পড়ে, এই যে দেখো, এই যে সব নারকেলগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে ঘরের অবস্থা। এই যে দেখো আমার বাসন ভেঙে চুরমার হয়ে গেছে। এই যে দেখো এখানে সব, জানি না, দেখি তো, ইস, কারেন্টের তার, গ্যাস সিলিন্ডার, উফ। ধরো তো একটু এটা ক্যামেরাটা, দেখাই আমার সব তছনছ। কোনো কিছু এখন ধরতে লাগবো না, ধরবো না, জাস্ট এটা দেখি না তখন এখানে কি ক্ষতি হয় হোক। এত কিছু ক্ষতি হয়ে গেল, আর কি হবে বলো? গাছ টাছ ভেঙে গেল, ঘর ভেঙে গেল, আর এর থেকে আর ক্ষতি বড় ঘর কি আছে? আমার বাসন টাসন ভেঙে দিল। ইস, শখের জিনিস এই যে শেষ। কালকে এটা কিনে নিয়ে আসলাম, মশলা বাটি ভরে সব একদম জল পড়ে। আমাদের গাছে নারকেল ধরেছে। তুমি হাসছো তাহলে? হ্যাঁ, প্রকৃতির অমোঘ। নিচে দেখাও, দেখো নিচে কি অবস্থা। দেখো দেখো, এত উপরের নারকেল রান্না করে চলে আসছে। মা আমার, এগুলো এরকম হয়ে গেল কিভাবে? ওই যে নারকেল উঠে পড়ছে, দেখছো? আচ্ছা তুমি এখন কাম শুরু করলে না? আর এগুলো তো জল ঢুকলে পরে নষ্ট হবে তো। কোনো নষ্ট হচ্ছে না। এই দেখো, এই যে নারকেল গাছ, ভগবান আমার সব শেষ করে দিল ঘুম থেকে উঠে। এই যে নারকেল ঘরে, এই যে এই দেখো গাছ, এই দেখছো গাছটা কই বসছে? এই দেখো, এই যে এইটা গাছ। আচ্ছা, এদিকে নারকেল গাছ ছিল, আমি আগেই জানতাম না। অনেক দূরে আছে। আর এই নারকেল গাছ আসছে। এর জন্য বলি, এইগুলো টিন যদি না থাকতো, মাটির টিন সহজে কিন্তু ভাঙতো। আজকে এই টিনের জন্য আমার ঘরের এই অবস্থা। আমার শেষ, কি করব ভেবে পাচ্ছি না। দেখো তো আমার স্বপ্নের রান্নাঘর ভেঙে চুরমার। দেখো তো, এক গাছ পরে আমার বাসনপত্র সব ভেঙে চুরমার। গ্যাস শেষ। দেখো তো কি অবস্থা। এখন বাজে প্রায় 3টা হবে রাত্র, বৃষ্টিটা একটু কমেছে। দেখো
দুটো নারকেল পড়েছে ঘরের মধ্যে, এই একটা এই একটা। শেষ, আমার ঘর ভেঙে শেষ। এক ঝড় এসে সব শেষ করে দিয়ে গেল। আমার সব থেকে কষ্ট লাগছে, আমার এই শখের জিনিসগুলোকে ভেঙে দিয়েছে। এখানে একটা কাপ ভেঙেছে, ওই জিনিসগুলো ভেঙেছে। আর এখানে তো দেখতে পাচ্ছ কোনার মধ্যে পুরো কোনাটা ভেঙে, নারকেল গাছ ছিল পেছনে অনেক দূরে, সেই নারকেল গাছ এখানে এসছে, এসে ভেঙে দেখো দুটো নারকেল পড়ে আছে। এখানে একটা নারকেল, এখানে একটা নারকেল পড়ে আছে। আর এই যে দেখো চুলার অবস্থা, জল ঢুকে কি অবস্থা হয়েছে, এগুলো শেষ, এগুলো সব চুরমার হয়ে গেছে। এখানে দেখো কত কিছু পড়ে আছে, দেখো এ তো নিচের অবস্থা। আর এই যে দেখো, আমি সকাল হলে সব কিছু দেখাবো, এখন তো কারেন্ট নেই, এই লাইট ছিল এটাতে দেখাচ্ছি। দেখো সব শেষ করে দিয়ে গেল, মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার। এইগুলোর মধ্যে অনেক কিছু জিনিস রেখেছিলাম, চিনি, চা পাতা, সব মানে জল ঢুকে ভিতরে সব শেষ হয়ে গেল। জলগুলো ফেলেছি, এবার জিনিসগুলো না সব শেষ। এখনো কিন্তু বৃষ্টি পড়ছেই, জানি না কি হবে, মনটা ভীষণ খারাপ আমার। এত বড় ক্ষতি হবে আমি ভাবতে পারিনি, আমার ঘরের এই অবস্থাটা হবে। চলো সকালে আবার কথা বলছি। তো এটা হচ্ছে সকালের ভিডিও, সময় হচ্ছে 5টা 53। তো আমি ভিডিওটা করেছি, দেখতে পাচ্ছ এখানে ডেট টাইম একদম দেওয়া আছে। 5ই জুনে করেছিলাম ভিডিওটা, কিন্তু আমাদের কারেন্ট ছিল না বলে আপলোড করতে পারিনি। 3 দিন পর কারেন্ট এসছে। ওয়াইফাই কানেকশন আমরা এখনও পাইনি, কেন কি তার ছিঁড়ে আছে, জায়গা জায়গা ঠিক করা হয়নি, তাই ভিডিওটা কিন্তু আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, আমি সকালবেলা এই ভিডিওটা করেছিলাম, একদম ভোর 4টার দিকে করেছিলাম, 4টা 53-তে করেছিলাম, মানে 4:45টার দিকে। তো আমার তো সারা রাত্র একদমই ঘুম হয়নি, 2টো থেকে পুরো আমি জেগেছিলাম। তো একটু শুয়েছি মাঝখানে, কিন্তু এক ফোঁটা ঘুম হয়নি টেনশনে, যে এই পরিস্থিতি, ঘরের বাড়ির এই অবস্থা দেখে আমার একদম খুব টেনশন হচ্ছিল। তো যাই হোক, ভোরবেলা উঠে আমি সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা হয়েছে আমাদের বাড়ির। একবার জাস্ট দেখো, এদিকে প্রচুর গাছপালা ভেঙে পাতা পড়ে আছে উঠোনের মধ্যে, প্রচুর গাছপালা ভেঙেছে, সাথে আমাদের 2টো রান্নাঘর ভেঙেছে, আমার রান্নাঘর তো ভেঙেছে, সেটা দেখেছই। আর কি পরিস্থিতি হয়েছে সেটা তো দেখাবোই। এবার আমাদের বাড়ির দিকটা একটু দেখাচ্ছি, আর আমাদের আশেপাশের দিকটা দেখাবো। শুধু আমাদের কোচবিহারে অনেক জায়গাতেই হয়েছে, শুধু আমাদের এই এলাকায় নয়, কোচবিহারে অনেক জায়গায় ঝড় হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তবে আমাদের জায়গাটা একটু মনে হচ্ছে বেশি হয়েছে। তো এখানে দেখো একটা নারকেল গাছ ছিল আমাদের ঘরের পেছনে, সেই নারকেল গাছটা অনেক দূরে ছিল। সেই নারকেল গাছটা অন্য গাছ ভেঙে নারকেল গাছকে মানে লেগে গিয়েছে, নারকেল গাছের সঙ্গে লেগে নারকেল গাছ ভেঙে আমার রান্নাঘরে পড়েছে। রান্নাঘরের চাল তো দেখতেই পেয়েছো, পুরো টুকরো টুকরো হয়ে গেছে। টিনের ওটা যেহেতু মাটির টিন ছিল, তো ভেঙে গিয়েছে। আর ভিতরে নারকেল তো পড়েছেই, সেটা তো দেখিয়েছি। আর এইদিকে একটা পেঁপে গাছ ভেঙেছে। এগুলো তো ছোটোখাটো গাছ, কোনো ব্যাপার না, বাট এর মধ্যে দেখো এই যে একটা বিশাল বড় গাছ, এই গাছটা কি হয়েছে, এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমাদের রান্নাঘরে ঢুকেছে, ঠিক আছে। তো এইদিকে যে একটা বড় গাছ আছে, এই গাছটা কি হয়েছে, মাটির সহকারে উঠে এসছে, মাটির সহকারে উঠে এসে এখানে আমাদের আরেকটা রান্নাঘর ছিল, এটা হচ্ছে আমাদের মাটির রান্নাঘর। তো 2টো রান্নাঘর, একটা হচ্ছে আমার গ্যাসের রান্নাঘর, এটা হচ্ছে চুলো রান্নাঘর। তো এই যে রান্নাঘরটা আছে, এই রান্নাঘরের উপরে এই গাছটা কিভাবে পড়েছে দেখো, রান্নাঘর পুরো বেঁকে গিয়েছে। এত বড় গাছ একটা যদি পড়ে তাহলে তো এরকম অবস্থা হবেই। তো যাই হোক, এই ঘরের মধ্যে পড়েনি, না হলে এই ঘরটাও কিন্তু ভেঙে যেত। এই ঘরের একটু সাইডে পড়েছে, মাঝখানে ছিল আমাদের রান্নাঘরটা, সেই রান্নাঘরের উপরে পড়ে রান্নাঘর পুরো চ্যাপ্টা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমাদের রাস্তার দিকটা দেখো, সামনের দিকটা কি অবস্থা হয়েছে, গাছপালা খেতিবাতি যা আছে সব কিছু আমাদের নষ্ট করে দিয়েছে হাওয়ায়, মানে প্রচুর হাওয়া দিয়েছে, মানে কি বলবো আর। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা। এখানে একটা আম গাছ আছে, লিচি গাছ আছে, প্রচুর আম পড়েছে, লিচি পড়ে আছে। তারপরে গাছের ডালপালা ভেঙে দেখো কি হয়েছে, এটা হচ্ছে কারেন্টের খুঁটি, সিমেন্টের খুঁটি, এখানে তার সহকারে কারেন্টের খুঁটি পড়ে আছে ভেঙে। প্রচুর কারেন্টের তার ছিঁড়ে আছে, প্রচুর জায়গায় বড় বড় কারেন্টের খুঁটি সেগুলো পড়ে আছে, অনেক গাছপালা ভেঙেছে। আমি সমস্তটাই দেখাবো, তোমাদের পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমাদের কোচবিহারে কি অবস্থা হয়েছে। শুধু কোচবিহার নয়, অনেক জায়গায় হয়েছে। তো এই একটা গাছ পেছন থেকে ভেঙে এসে এখানে সাথে 3টা সুপারি গাছ ভেঙে দিয়েছে একসঙ্গে। দেখো 3টা গাছ এখানে ভেঙেছে, ওদিকে 3টা, তারপর আমাদের এখানে জমিতে আরও গাছ ভেঙেছে, পুকুর পাড়ে অনেক গাছ আমাদের ভেঙেছে। তো প্রচুর ক্ষতি হয়েছে আমাদের, বিশেষ করে তো আমার রান্নাঘরে তো অবস্থাই নেই, সেটা তো আমি দেখিয়েছি আগে। আমি কি বলবো, রাত্র 2টার সময় উঠে যখন রান্নাঘরে এই অবস্থা দেখেছি না, দেখে জাস্ট কান্না করেছিলাম যে এ কি হলো।
এত সুন্দর করে গুছিয়ে রাখা আমার রান্নাঘরটা 1 সেকেন্ডের মধ্যে ভেঙে চুরমার করে দিয়েছে। ভেঙেছে, সাথে জল ঢুকে আমার অনেক কিছু মশলা ছিল, সেই মশলাগুলো পর্যন্ত নষ্ট করে দিয়েছে, মানে এতটাই ক্ষতি হয়েছে। আর এদিকে যে দেখো পাট ক্ষেত, অনেকের পাট ক্ষেত ক্ষতি হয়েছে, পাটগুলো পুরো নষ্ট হয়ে গেছে। আর সুপারি গাছ তো দেখো সুপারি গাছ তো প্রচুর নষ্ট হয়েছে, প্রচুর, যেহেতু সুপারি গাছগুলো অনেকটা পাতলা থাকে, সহজে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এই একটা গাছ কীভাবে ভেঙেছে দেখো, পুরো একদম মাঝখান থেকে ভেঙে গিয়েছে। তো এটা তো যাই হোক মাঝখান থেকে ভেঙেছে, কিন্তু এরকম আরও কয়েকটা গাছ আছে যেগুলো দেখে মানে অবাক লাগবে যে এইভাবে গাছ উঠে পড়েছে। তো প্রচুর গাছপালা হয়ে মানে ক্ষতি হয়েছে, কি বলবো। আর এগুলো তো আমাদের পাড়ার মধ্যে হয়েছে। তো আমাদের বাড়িটা তো প্রথমে দেখিয়েছি, এগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যে বাড়িগুলো আছে সেখানে ক্ষতি হয়েছে। তো এই ভিডিওগুলো আমার বর করে এনেছে। তো আমি আমাদের বাড়িতেই ছিলাম, আমি তো টেনশনে একবার বাড়ির ভেতরে ঢুকছি, ঘরে আসছি, তার মধ্যে কারেন্ট ছিল না, মানে টেনশনে আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তো ইচ্ছে ছিল গিয়ে দেখার, বাট মন খারাপ ছিল ভীষণ, আর বের হয়নি। আর এই গাছটা দেখো পরিস্থিতিটা কি হয়েছে, পুরো গাছ উঠে এসেছে পুরো মাটি সহ। মানে বৃষ্টি হওয়াতে কি হয়েছে, মাটিগুলো নরম হয়েছে, যার জন্য মাটিগুলো নরম হওয়াতে গাছগুলো পুরো উঠে পড়েছে। আর সবাই একদম সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে দেখছে, দেখো আজকে কিন্তু এখনো সকাল হয়নি, ভোর 5টা, বাট তখনই 5টা 5:30, হ্যাঁ এই ভিডিওটা 5:30টায় করেছিল। আর তখনই এত লোকজন রাস্তায় বেরিয়ে শুধু এগুলোই দেখছে, চারিদিকে শুধু গাছপালা, অনেকের ঘর ভেঙেছে, অনেকের গাছ ভেঙেছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। তো সবাই একটু বের হয়ে দেখছে আর কি। এই একটা গাছ দেখো কিভাবে ভেঙেছে। তো আমাদের বাড়িতেও সেম এরকমভাবে একটা গাছ পুরো উঠে এসেছে। তো প্রচুর ক্ষতি হয়েছে। আর এদিকে দেখো জল জমে আছে, জলের মধ্যে কারেন্টের সিমেন্টের খুঁটি দেখো পড়ে আছে কিভাবে, তার সহ পড়ে আছে। তো এই যে অবস্থাটা হয়েছে, তো মনে হচ্ছে 1 সপ্তাহ তো আমাদের কারেন্ট মানে না আসারই কথা ছিল, বাট আমাদের 3 দিন পরে যে এসছে, অনেক কষ্টে কারেন্টটা এসছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, সবাই দাঁড়িয়ে এখানে দেখছে গাছপালাগুলো যে ভেঙে আছে সেগুলো একটু সবাই মিলে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা হচ্ছে আমাদের ঘরটা দেখো কিভাবে ভেঙেছে, পুরো ঘরের উপর একদম মানে কি বলবো পুরো চ্যাপ্টা হয়ে আছে ঘরটা। তো এদিক থেকে দেখাচ্ছি যে আমাদের যে আমাদের ঘরের ভেতরে যে নারকেল গাছটা পড়েছে, এখান থেকে একটু দেখাচ্ছি। এই সাইডে ছিল আমাদের নারকেল গাছটা, সেখান থেকে নারকেল গাছটা পড়ে আমাদের রান্নাঘরের ভেতরে ঢুকে গিয়েছে। আর এটা তো দেখতেই পেয়েছো, এটা হচ্ছে আমার রান্নাঘর। আমার রান্নাঘরে কি অবস্থাটা হয়েছে দেখো, পাকা ঘর, পাকা ঘরের মধ্যেও গাছ পড়ে ভেঙে গিয়ে ঘরের এই অবস্থাটা হয়েছে। আমি মানে রাত্রেও এগুলো দেখে আমার 1 ফোঁটা ঘুম হয়নি। আমি 2টো থেকে পুরো জাগনা ছিলাম, 1 ফোঁটাও ঘুমাইনি, পুরো রাত্রটা আমি জেগে কাটিয়েছি। তারপর কি করব, ঘুম পাচ্ছিল না, টেনশনে ভোরবেলা উঠেই পড়েছি, উঠে একদম একবার বাইরে যাচ্ছি, ভেতরে আসছি, এই করছি, ঘরের অবস্থা দেখছি যে কি করে এগুলো ঠিকঠাক করব, কি করে গোছাবো, কখন কি হবে, মানে কি আর বলবো। তো চুলা, সিলিন্ডার যা আছে আমার সমস্ত কিছু মানে জল ঢুকে, জলে ভিজে পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল, নোংরা ঢুকেছিল অনেক। তারপর ডাব পড়েছিল, যে দেখো নারকেল গাছ যে পড়েছে ভেতরে, 2টো ডাব পড়েছে, চুলাগুলো এগুলো ভিজে গিয়েছে, সিলিন্ডার ভিজে গিয়েছে, এখানে অনেক কিছু আমার নষ্ট হয়েছে। মশলা ছিল, সেই মশলার মধ্যে জল ঢুকে গিয়েছে। তো কিছু বাসন পর আমি সরিয়ে এদিকে রেখেছিলাম। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পেয়েছো আমাদের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, সব ভেঙে চুরমার হয়ে গেছে। তো এবার এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পিছনে অনেক গাছপালা ভেঙেছে, ঘরের অবস্থা খুবই খারাপ। তো চলো এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো আমাদের লোক আসার কথা ছিল, সকাল সকাল ফোন করেছে, গাছ কাটার লোক আসার কথা ছিল, বাট এখনও পর্যন্ত আসেনি, যেহেতু প্রচুর দিকে গাছপালা ভেঙেছে। তো ওরা মানে কোথায় যাবে না যাবে, তো সেই জন্য আজকে লোক পাওয়া খুবই মুশকিল, জানি না কখন আসবে। তাই আমার বড় লেগে পড়েছে, দেখো ও গাছের উপরে উঠে গাছ কাটছে, সাথে ওর ভাই কাকু সবাই ছিল, ওরা একটু হেল্প করছিল, এই ডালপালাগুলো নিয়ে নিয়ে একটু সাইড করছিল, যেহেতু রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, আসা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, রাস্তার মধ্যে পড়েছিল গাছপালাগুলো। তো সবাই মিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তারপর গাছ কাটার লোক এসছে, এসে গাছগুলো কেটে দিয়ে গেছে, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তারপর গিয়ে রান্নাবান্না হয়েছে, তারপর খাওয়া দাওয়া হয়েছে। তো রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে আমাদের সেই বিকেল হয়েছে। আর আমি তো এখনো পর্যন্ত ঘর পরিষ্কার করতে পারিনি, যেহেতু এখানে অনেক। এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি, দেখো এদিকে টিন ভেঙে এখন তো গাছগুলো কাটছে, আর যে দেখো। তো এদিকে তো নারকেল গাছ এগুলোকে কাটা হবে, তারপর পরিষ্কার করা হবে।
তারপরেই আমার ঘরে রান্নাবান্না হবে, যেহেতু সব কিছু খুলে রেখেছি, সিলিন্ডার চুলা সব খুলে রেখেছি, এগুলো পরিষ্কার করতে হবে। তো আমার প্রচণ্ড মাথা গরম হয়ে আছে, কী করব না করব ভেবে পারছি না। তো নিচটা একটু পরিষ্কার করেছি, করে এই জাস্ট এগুলোকে এইভাবে রেখেছি। তার মধ্যে কারেন্ট নেই, আমার মোটরটা খারাপ হয়ে গেছে, মোটরের পাইপ ভেঙে গিয়ে ট্যাঙ্কিতে যা জল ছিল সব বেরিয়ে পড়েছে। তো এগুলো কীভাবে পরিষ্কার করব না করব সেই জন্য আমি কিছুই করতে পারিনি, এইভাবেই সব রেখে দিয়েছি এলোমেলো করে, জানি না কি হবে না হবে। তার মধ্যে আজকে কারেন্ট নেই, কখন কারেন্ট আসবে ঠিক নেই, জানি না কি হবে, আজ কোনো কাজই করা হবে না। তো যাই হোক, এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া হবে, আজকে অনেক দেরি আছে। তো চলো, আজকে হয়তো আর ভিডিও করা হবে না যেহেতু কারেন্ট নেই, আর আজকে ভিডিওটা আপলোড করতে পারবো না যেহেতু কারেন্ট নেই। তো কালকে বা পরশু হবে, তোমরা দেখতেই পাবে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। মনটা বেশি ভালো নেই, তাই আজকে ব্লগ মানে আর ভালো করে করছি না, এগুলো ঠিকঠাক করবে, অনেক কাজ বাকি আছে, পরিষ্কার করতে হবে। তো চলো আজকের জন্য এখানে শেষ করছি।